গুড মর্নিং এভরিওয়ান, সিমিয়ান ফ্যামিলির একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, কেন ব্লগ করছি তার কারণ আজকে একটা স্পেশাল ব্যাপার। আমরা এসেছি রানাঘাটে আর আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছে বলো? মন্দির। হ্যাঁ, ঠিক করে বল কোথায় যাচ্ছি। কি বলো? মায়াপুরীর ইস্কন। সবাইকে বলো রাধে রাধে। রাধে রাধে। এই যে ম্যাডামে চলে এসেছেন, সবাই রেডি। অ্যাকচুয়ালি আমাদের হঠাৎ করে প্ল্যানটা ঠিক হয়েছে। ডবি যাচ্ছে? কই ডবি? ওই ডবি, ওই ডবি, ওই ডবি। এই বাবারে ডবি, তুমি যাবে? আরে তুমি যাবে? মায়াপুর যাবে? যাবে? ওই বলে হ্যাঁ, ডবি বলে দিচ্ছি যাবে। রেডি রেডি? লিফটে করে যাবো, তারপরে লিফটে, তারপরে তারপরে কিসে যাবো? কালকে আসো। এখন আমরা রানাঘাটের পরে হবিবপুর পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। সিমি এই যে পেছনে ডবি রানি। কই ডবি রানি? ডবি কি হচ্ছে? আমরা এসেছি মাদারসাট ফ্যামিলি ফুড কোর্ট। প্রথমবার এসেছি কৃষ্ণনগর মাদারসাট। তোমরা হয়তো ইন্টারনেটে দেখে থাকবে, আমি ফার্স্ট টাইম এসেছি, ভীষণ এক্সাইটেড। এখানে কখনো যাইনি আর অনেক বড় এরিয়া। এখানে বাইরে লেখা সবথেকে বড় করে দেখো, এখন বাংলার সবথেকে বড় ফ্যামিলি ফুড কোর্ট। এত বড় করে যখন বারবার লেখা আছে, তখন বাংলার সবথেকে বড় ভাবা যায়। বিশাল বড় এরিয়া, পার্কিং লট এত বড়। ভেতরে বসার ব্যবস্থা, এখানে বসার ব্যবস্থা, ওই দিকে ভেতরে রেস্টুরেন্ট আছে, সেখানেও বসার ব্যবস্থা। অ্যামেজিং, বিশাল বড়। এদিকে ওইদিকে অনেকটা বড় প্রপার্টি। আমরা ঘুরে ঘুরে দেখে এলাম। ওদিকে একটা সেই সুন্দর ওয়াটার এরিয়া রয়েছে, ওখানে আবার মাছ ঘুরছে, খুব সুন্দর। এত সুন্দর ডেকোরেশন। সিমি এই দিকে বলে এই নাও তোমার ফিশ ফ্রাই। তুমি হাফ খাবে, আমি হাফ খাবো, ঠিক আছে? গরম একবার খেয়ে ভালো লেগেছে বলে আমরা আবার ফিশ ফ্রাই অর্ডার করেছি। ওটা ওইদিকে চলে গেল। এই যে অনন্যা আমাদের খাবার নিয়ে এসেছে। খাও, তোমার যেটা ইচ্ছা খাও। আমাদের বিরিয়ানি চলে এসছে। আল ঝাল সবজি একটা ফিশের আইটেম, অসাধারণ খেতে, খুব ভালো লাগে। ফিশ ফ্রাই 70 টাকা দাম। আমি অবাক হয়ে যাচ্ছি, বলতে টাইম মেশিনে 15 বছর আগে চলে এসেছি। কলকাতায় তো 140-150 টাকা করে ফিশ ফ্রাই পাওয়া যায় না, আর তার কোনো কোয়ালিটি থাকে না। ভালো ফিশ ফ্রাই 200-250 টাকা, 70 টাকা এত ভালো ফিশ ফ্রাই। আরও দুটো অর্ডার করা হচ্ছে। আমাদের অর্ডারটা শেষ হচ্ছে না, যাওয়ার পরেও দুটো জিনিস বাকি ছিল, সেটা এলো এখন। আর এক্সপিরিয়েন্স আজকে আমরা ফার্স্ট টাইম এসেছি। যারা এদিকে থাকো তারা তো জানোই কতটা ভালো হবে। লোকে যারা কলকাতায় থাকে, কোথায় যায়, কোলাঘাট যায় জেনারেলি, বাট কাইন্ডলি এসো কৃষ্ণনগরের দিকে এসে মাদারসাটে খেয়ে যাও। শুধু অ্যাম্বিয়েন্স, ফুড কোয়ালিটি, ইচ অ্যান্ড এভরিথিং সুপার। আশেপাশে ধারে কোনো রেস্টুরেন্ট আসবে না, মানে কোনো লেভেলই হয় না, কলকাতার কোনো রেস্টুরেন্টের লেভেলে আসবে না, গ্যারান্টি দিয়ে বলছি। এতটাই ভালো, বারে বারে আসার মতো জায়গা। আর এত এত ভ্যারাইটি এখানে, তাই না? সব কিছু ভালো, এত ভালো খেতে। আর এখানে সমস্ত নাকি মেয়েরাই রান্না করে সব কিছু। এখানে দিচ্ছেও দেখো, সব ফিমেলরা রয়েছে। আমার রসমালাই প্রচণ্ড কস্টে বিল, খুব সস্তা জায়গা। খেয়ে বেরোলাম, এখন যাওয়া হবে মায়াপুর সোজা। এই যে ডবি, আরে ডবি, ডবি গাড়ির সামনে দাঁড়া, একটা ফটো তুলি, গাড়ির সামনে এসো। সিমি ম্যাম এসো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে 3:45 বেজে গেছে। অসাধারণ খেয়েছি, মনটা একদম গার্ডেন হয়ে গেছে। গার্ডেনে দাঁড়িয়ে এই ছোট্ট ব্লগটাকে এখানে শেষ করছি। মায়াপুরের ব্লগ আমরা অন্য নেক্সট ভিডিওতে কন্টিনিউ করবো। আপাতত জন্য টাটা, বাই বাই।